এরকম কেউ নাই যে যার কোনো কি হয় না, কোনো না কিছু রোগ শোক তার হয় না। রোগ শোক হবে, সেটাই স্বাভাবিক। রোগ হয় নাই একমাত্র ফেরাউনের, আর বাকি যত নবী রাসূল, যত আম্বিয়া কেরাম ছিলেন, প্রত্যেকে কিছু না কিছু কি রোগে আক্রান্ত হয়েছে। তো রোগে আক্রান্ত হওয়ার ফলে যে কষ্ট হয়, এরকম হাদিসে আছে যে শরীরে একটু যদি কাঁটাও বিঁধে, একটু আঘাত পায়, আঘাতের কারণে আল্লাহ তাআলা তার গুনাহ কি করে দেন? মাফ করে দেন। আর সবচাইতে বড় শেফা তো হইল আমাদের কোরআন আমল। কোরআন আমল, সে ঠিক মতো নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, আমলে থাকবে, সে সুস্থ থাকবে। তার অন্তরের দিক দিয়া আত্মার যে তৃপ্তি, সেটা সে ভোগ করতে থাকবে। আর এই কোরআন, এটা শিফা হিসাবে আল্লাহ তাআলা কি করছেন? নাজিল করছেন। একজন লোক খুব বিষণ্ণতা বুঝতেছে, টেনশন, পেরেশানি, অস্থিরতা, কোনো কিছু ভাল লাগতেছে না, কিন্তু সে যখন আল্লাহ তাআলার বাণী কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে, জিকির করতে থাকে, তার দিল মন এই কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা শান্তিময় করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ। আমি তোমাদেরকে যে কোরআন নাজিল করেছি, এটা কি? শিফা। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং এই কোরআন সমগ্র কুল কায়নাত মুমিনের জন্য রহমত স্বরূপ। কোরআন তেলাওয়াত করবেন, পড়বেন, আপনার দিল অন্তর বিভিন্ন ধরনের ব্যাধি থেকে বেঁচে থাকবেন। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কিন্তু জালেম যারা, তারা কিন্তু এই কোরআন থেকে কোনো ফায়দা অর্জন করতে পারবে না, তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে বলল যে, ইয়া আল্লাহর রাসূল, একজনকে নিয়ে এসে বলল যে তার পেটে সমস্যা, তার ডায়রিয়া হয়ে গেছে, পাতলা পায়খানা কি হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিকিৎসার জন্য নির্দেশ দিলেন যে তাকে মধু খাওয়াও। কি খাওয়ানোর কথা বলছে? মধু। মধু মানে আবে যাবে মধু না, খাঁটি মধু। খাঁটি মধু অনেক উপকার, তাকে মধু খাওয়াও বলছে। তো সে মধু খাওয়াইছে, আরোগ্য হয় না, আরো একটু কি বেড়ে গেছে। আবার সে বলল, এভাবে দুইবার তিনবারের মাথায় কি হয়েছে? আরোগ্য হয় নাই। চতুর্থবারে আবার গিয়ে বলছে, ইয়া আল্লাহর রাসূল, আপনি তো 2-3 বার বলছেন মধু খাওয়ায়, আরোগ্য তার হয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি মধু খাওয়াও, আবার খাওয়াও। তার পেটে হয়তো বিষাক্ত কোনো পদার্থ ছিল, যার কারণে মধু কি করে না, কাজ করতে, আবার খাওয়াও। 4বার মধু খাওয়াইছে, সে কি হয়ে গেছে? পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে, পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। আর এই যে মধু, এই মধুর ব্যাপারে, মধুর নামে
আল্লাহ তাআলা সূরা নাজিল করছেন, সূরা নাহাল, মৌমাছি সূরা একটা নাজিল করছে। তাহলে বোঝা গেল যে এই যে মধু, এই মধুর মধ্যে কি রয়েছে, অনেক উপকার রয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে এই সূরা নাহালে আল্লাহ তাআলা বলেন 168 নম্বর আয়াত, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। আল্লাহ তাআলা যে মৌমাছিগুলো আছে না, এদেরকে নির্দেশ করলেন আল্লাহ তাআলা যে ওয়া রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, যে তোমরা পাহাড়ের চূড়ায়, মানুষের ঘর বাড়িতে, গাছ গাছালিতে কি করো, বাসা বাঁধো। সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। মৌমাছিকে কি করছেন আল্লাহ তাআলা, নির্দেশ দিয়েছেন যে তোমরা বিভিন্ন ধরনের ফুল, ফল, ফ্রুট এগুলো থেকে মধু কি করো, সংগ্রহ করে এনে এখানে কি করো, জমা করো, রাখো। মুখতালিফুন আলওয়ানু, বিভিন্ন ধরনের ফুল থেকে বিভিন্ন কালারের মধু হয়। তো মুখতালিফুন আলওয়ানু ফীহি শিফাউন লিন-নাস, এই যে মধু, এই মধুটা শিফাউন লিন-নাস, মানুষের জন্য রোগের শিফা, আরোগ্য স্বরূপ। এই মধু মানুষের জন্য কি আরোগ্য স্বরূপ। খাঁটি মধু যদি হয় তো সে যদি হাতের তালুতে নিয়ে অন্ততপক্ষে মাসে 3 দিনও হয়, সে একটু একটু মধু খায়, তো বিভিন্ন রোগ শোক থেকে আল্লাহ তাআলা তাকে কি করবেন, হেফাজত করবেন, তাকে আল্লাহ তাআলা কি রাখবেন, সুস্থ রাখবেন। এই আয়াত দ্বারা বোঝা যায় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য একটা কি নিয়ামত। তো কোরআন শরীফের মধুর কথা আছে, তারপরে আরেকটা শেফার কথা আছে হাদিসের মধ্যে, কালোজিরা আর মধু, এই দুইটা যদি একসাথে মিক্স করে সকালে একটু একটু করে সে খাইতে পারে, তাহলে তার অনেক রোগ, ঠান্ডা, কাশি, শরীরের এনার্জি, অনেক রোগ দূর হয়ে যাবে। কালোজিরা আর মধু দুইটা একসাথে মিক্স করে একটু একটু কি করলে, খাইলে। আর আমরা তো যা সামনে পাই, আবে যাবে যা আছে সব খাইতে থাকি, আমাদের স্বাস্থ্যের কি কোনো কি কেয়ার করি না, খেয়াল করি না। এটা খাইলে আমার শরীরে কি একজাত হচ্ছে কিনা, এটা ভালো কিনা, এটা পারফেক্ট কিনা, খাইতে থাকি। এই জন্য আল্লাহ এক আয়াতে আরেক আয়াতে বলছেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে তোমাদের হাতের মাধ্যমে কি করো না, ধ্বংস করে দিও না। তোমরা নিজেরাই কি করো না, ধ্বংস করিও না। তাহলে আমরা খাবার দাবার কি করতে হবে, অনেকটা পরিবর্তন আনতে হবে। ধরেন দেখা গেছে যে খাবারগুলোর মধ্যে আপনার জানা থাকে যেগুলোর মধ্যে কেমিক্যাল থাকে বা এগুলা ডুপ্লিকেট, এগুলা যাচাই বাছাই করে খাইতে হবে। এখন অনেকে মনে করে তা আল্লাহ যা করছে খাই, আজে বাজে খালি খাইতে থাকে। তা আল্লাহ তো একদিন আল্লাহ তো নিশ্চিতই করছেন যে তোমরা তোমাদেরকে হেফাজতে রাখো, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের মধ্যে কি করিও না, ফেলে দিও না। এর মধ্যে একটা হচ্ছে খাবার দাবারের ক্ষতি করে বর্তমানে আপনার সয়াবিন তেল, এটা ক্ষতিকর। এটা যারা পারেন এটা না খেয়ে সরিষার তেল বা অলিভ অয়েল তেল, জৈতুনের তেল, যে জৈতুনের কথা কোরআনে আছে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, এই 3 ফল অনেক উপকারী, জৈতুন অনেক উপকারী, অনেক মূল্যবান দামি জিনিস। এই জন্য আল্লাহ তাআলা পছন্দ করে এই দুইটার কথা এখানে বলছেন। 3-এর কথা আছে, জৈতুনের কথা আছে, খেজুরের কথা আছে, আপনার আঙ্গুরের কথা আছে, তারপরে রুম্মানের কথা আছে, আনারের কথা, এই ফলগুলোর কথা কি কোরআনে আছে। তো আল্লাহ তাআলা রোগ দিছেন, রোগের শিফাও দিছেন, রোগের শিফাও দিছেন। এখন
অনেকে মনে করে যে অসুস্থ হয়েছে সে ডাক্তারের কাছে গেছে, চিকিৎসা করতে ভালো হয়ে গেছে। অনেকের ধারণা যে ওষুধের মাধ্যমে ভালো হয়ে গেছে। ঠিক আছে, ওষুধের মাধ্যমে ভালো হয়ে গেছে, কিন্তু ভালো করছে আল্লাহ, আল্লাহর হুকুমে ভালো হয়েছে। আল্লাহর হুকুম না থাকলে সে কি হয় না, ভালো হবে না, কিছুতেই সে ভালো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস হযরত উম্মে দারদা থেকে বর্ণিত, বুখারী শরীফের হাদিস। উম্মে দারদা থেকে, বুখারী শরীফ, তাবারানী শরীফের হাদিস, উম্মে দারদা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না খালাকাল্লাহু দাআ ওয়াদ দাওয়া ফাইদা উসিবা দাওয়া আদ-দাই বারাআ বিইذনিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে নিশ্চয়ই আল্লাহ তাআলা রোগ সৃষ্টি করছেন, সেই রোগের শেফা, ওষুধও সৃষ্টি করছেন, কিন্তু যখন তার প্রকৃত ঔষধ, রোগের প্রকৃত ঔষধ সে সেবন করে আল্লাহর হুকুমে সে কি হয়ে যায়, সুস্থ হয়ে যায়। ওষুধ খাইছেন আপনি, কিন্তু ওষুধে বালা করে নাই, সে আত্মবিশ্বাস আমাদের রাখতে হবে এই হাদিস থেকে, যে ওষুধ খাইছেন, ভালো হয়েছেন, কিন্তু ভালো করছে কে? আল্লাহ ভালো করছে, ভালো করছে আল্লাহ, ওষুধে ভালো করে নাই আমাদেরকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন যে, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনজালাল্লাহু দাইন ইল্লা আনজালাল্লাহু দাওয়াইন, যে এরকম কোনো রোগ নাই যার শিফা আল্লাহ তাআলা কি করেন নাই, এই পৃথিবীতে জমিনে নাজিল করেন নাই। প্রত্যেকটারই ওষুধ আছে। কিছু কিছু শিফা কোরআনের আয়াতের মাধ্যমে, হাদিসের বিভিন্ন দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কি করছেন, রাখছেন। যেমন রসুলের দরবারে আসছিল পেট খারাপ নিয়ে, মধুর চিকিৎসা দিয়ে দিয়েছে, কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। বুখারী শরীফের আরেকটি হাদিস ঘটনা, কয়েকজন সাহাবায়ে কেরাম এক সময় এক সফরে যাইতেছিল কোথাও, তো যাইতে যাইতে পথিমধ্যে রাত্র হয়ে গেছে, ওই বাসায় আশ্রয় চাইছে যে আমাদেরকে রাত্র হয়ে গেছে, আমরা এখানে রাত্রটা অবস্থান করব, সকাল হলে চলে যাব, আমাদের একটু আশ্রয় দেন। তারা আশ্রয় দেয় নাই। তো ইতিমধ্যেই ওই বাড়ির যে কর্ণধার মালিক ছিল সে খুব অসুস্থ হয়ে গেছে। তখন ওনাদের কাছে, সাহাবায়ে কেরামদের কাছে বলছে যে তোমাদের কাছে কোনো কিরকম কোনো কিছু জানে যে সূরা কারাত পড়ে ওকে একটু জারিয়ে দিবে, তো খুব অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। তখন ওরা অস্বীকৃতি জানাইলো যে না, আমরা তো আপনার কাছে সহযোগিতা চেয়েছিলাম এখানে একটু অবস্থান করার জন্যে, আপনি তো সেটা দেন নাই, আমরা পারবো না। আপনি ঠিক আছে, এগুলো যেহেতু পারে আমরা তাকে দিয়ে দিই, একটু সহযোগিতা করি। পরে গিয়ে ও 7 বার সূরা ফাতিহা পড়ে তাকে ফু দিছে, সে সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে যাওয়ার পরে তাকে ছাগলের এক পাল দিয়ে দিছে। ছাগলের এক পালে তাকে কি করছে, দিয়ে দিছে। তখন ওই সাহাবা একরাম বলল যে আমরা সাধারণ সূরা ফাতিহা পড়ে ফু দিছি, ওই লোক আরোগ্য হয়ে গেছে, এই জন্য আমাদেরকে এতগুলা ছাগল দিয়ে দিছে, এটাকে আমাদের জন্য নেওয়া জায়েজ হবে কিনা, চলো আমরা নবীজির দরবারে যাই, কি জিজ্ঞেস করি নবীজি কি বলে। তো সাহাবা একরাম সবাই এসে বলো যে এরকম এরকম, আমরা তো সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছিলাম, তো উনি তো আমাকে ছাগলের পালে দিয়ে দিছে। ঠিক আছে, সূরা ফাতিহা পড়ে যেহেতু ফু দিয়েছ, তো এগুলা তোমরা ভাগ করে নিয়ে নাও, কোনো সমস্যা নাই, আমার জন্য একটা রাইখো। সুবহানাল্লাহ, নবীজির জন্য একটা রাইখো, এটা নবীজি বলে দিচ্ছে যে আমার জন্য একটা রাইখো, তোমরা নিয়ে নাও, কোনো সমস্যা নাই। এরকম আত্মবিশ্বাস, ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ আদায় আত্মবিশ্বাস করে আপনি কোরআনের মাধ্যমে চিকিৎসা করবেন। অনেক রোগ শোক দেখা গেছে কি আল্লাহ তাআলা আর উসিলায় কি করে দেয়, অনেকের ভালো করে দেয়।
আরেক লোক, হিন্দু এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে মুসলমান হয়ে সে ঈমান আনার পরে যখন বাড়ির দিকে ফিরে যাচ্ছিল, এটাও হাদিসের ঘটনা। সে প্রতিমধ্যে দেখে একজনকে আধা পাগলের মতো হয়ে গেছে, তাকে ছিগুল দিয়ে বেঁধে রাখছে। এর পাশ দিয়ে সে যাচ্ছিল, তখন যেই ঘরের লোক আধা পাগল হয়ে গেছে তাকে তার ঘরে যে মালিক সে তাকে দেখে বললো যে তুমি তো রসুলের দরবার থেকে আসতো, আমরা জানি ওখানে তুমি মুসলমান হয়ে গেছো, তো তোমাদের নবীজি রসুল তো অনেক কিছু জানে, তো সে তো এই অবস্থায় আর কোনো চিকিৎসা আছে কিনা বা কি তুমি কোনো জানো কিনা একটু দেখো তো। তখন ওই সাহাবী কি করছেন, তাকেও সূরা ফাতিহা পড়ে ফু দিছে, সে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাকে 100 ছাগল দিয়ে দিছে, তাকে 100 ছাগল তাকে দিয়ে দিছে। ওই লোক আবার রসুলের দরবারে গিয়ে বলে যে ইয়া আল্লাহ রসুল, এরকম আধা পাগলের মতো হয়ে গেছিল, আমি তো সূরা ফাতিহা করে ফু দিছি, এখন আমাকে 100 ছাগল দিয়ে দিছে, এটা কি নেওয়ার জন্য কি হবে, জায়েজ হবে? তখন নবীজি কি জবাব দিলেন যে দেখো, অনেকে কুফরি কালাম করে কোরআন হাদিস বর্ণিত দোয়া ব্যতীত অন্য কিছু কুফরি কালাম করে অনেকে চিকিৎসা করে, এটা হারাম কাজ করে তারা ইনকাম করে। আর তুমি তো আল্লাহর কালামের মাধ্যমে সে আত্মবিশ্বাস রেখে আল্লাহর কালাম পরে তুমি এই কাজটা করছো, আল্লাহর হুকুমে সে ভালো হয়ে গেছে, তুমি এটা নিতে পারো, কোনো সমস্যা নাই। তখন সে এটা কি নিয়ে নিছে। আরেকটা আছে, আরেক হাদিসের মধ্যে এক খাবারের কথা আছে, সেটা হচ্ছে তালবিনা বলা হয় এটাকে। এই খাবার তৈরি করা হয় আপনার মধু, তারপরে জব, গম, আটা, খেজুর, কিশমিশ, এই সবগুলো একসাথে দিয়ে জাল দিয়ে একটা ফিরনির মতো তৈরি করা হয়, এটাকে তালবিনা বলা হয়। তো এটা তৈরি করে খেলে হাদিসে আছে যে তার পেরেশানি, টেনশন, অস্থিরতা এবং কষ্ট কি হয়ে যায়, দূর হয়ে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি বলেন, ওনার পরিবারে যখন কেউ মারা যাইতো, মারা যাওয়ার পরে যে অন্তরে যে একটা কষ্ট, এই কষ্ট দূরীভূত করার জন্যে, অন্তরে একটা প্রশান্তি আনার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে খাবার তালবিনা তৈরি করে খেতে কি করতেন, নির্দেশ দিতেন। কোনো পরিবারে কেউ মারা গেলে একটা কিছুদিন একটা খুব কষ্টে তার দিল মন যায় না, এই কষ্টটা যাতে কি হয়, দূর হয়, এই খাবারটা খাইলে। এইভাবে খাবারের কথা কি করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে এইভাবে তৈরি করে খাবারটা কি খাও। এই কোরআন একটা কি রহমত, হেদায়াত। সূরাতুল ইউনুস 57 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানব মণ্ডলী, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এই কোরআন, এটি একটা নসিহত, ওয়াজ। সমগ্র মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা ডেকে ডেকে এই বার্তা দিচ্ছেন যে ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এই কোরআন, এটা একটা কি নসিহত, ওয়াজ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমার অন্তরের বেদীর শিফা। ও হুদা, এবং এই কোরআন হেদায়েত স্বরূপ। এই কোরআন তোমাদেরকে কি করবে, হেদায়েত দিবে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং এই কোরআন সমগ্র মুমিনের জন্য কি রহমত স্বরূপ। এই কোরআন কি
রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস, সাহাবায়ে কেরাম একবার অন্ধকার, বৃষ্টি, টুকটাক বৃষ্টি পড়তেছে, অন্ধকার রাত্রি, নামাজের সময় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছেন, রাসূলকে খুঁজতেছেন ইমামতি করার জন্য, নামাজ পড়ানোর জন্য, অন্ধকার রাত্রি। তখন রাসূল বলছেন, তোমরা কি পড়েছো? পড়েছো, শুধু এতটুকু বলছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি পড়েছো? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, না আল্লাহর রাসূল, কি পড়বো আমরা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, যদি তোমরা প্রত্যেক দিন সকালে বিসমিল্লাহ সহ 3 বার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 3 বার এই সূরাটা পড়ো, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক পুরা সূরাটা, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাটা যদি তোমরা 3 বার পড়ো, কি হবে? তাকফিকা কুল্লি শাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ সকাল সন্ধ্যা এই 3টি সূরা বিসমিল্লাহ সহ 3 বার করে পড়লে, যদি সকালে পড়ে তো সন্ধ্যা পর্যন্ত সারা দিন সে আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে। এখানে সে অ্যাক্সিডেন্ট, কঠিন রোগ, জাদুটোনা, বান, যত ধরনের ক্ষতি আছে, তাকফিকা কুল্লি শাই, সব কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে। এই 3টি সূরা 3 বার করে, কয়বার পড়লে? 9 বার, বিসমিল্লাহ সহ সকালে। কাদেরকে শিখাইতেছেন? সাহাবায়ে কেরামদেরকে। কে শিখাইতেছেন? নবীজি। সব কিছু যদি সে একই আত্মবিশ্বাস নিয়ে এই আমল করে, অনেকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে না, খারাপ স্বপ্ন, সেটা দেখবে না। এটা যদি ঘুমের সময় পড়ে নেয়, আয়াতুল কুরসি পড়ে নেয়, তাহলে শয়তানে কোনো আসর করতে পারবে না বা খারাপ কিছু তাকে দেখাইতে পারবে না, এই 3 কুল আমলের মাধ্যমে। এটা কোরআন, আল্লাহর বাণী, সবটাই ফায়দা। পড়েন, আমল করেন, তেলাওয়াত করেন, হরফ উচ্চারণ হোক, মুখ দিয়ে একটা শব্দ হইলেই আপনি 10 নেকি। আর দুনিয়াবি রোগ শোক থেকে তো আসই, মানে পুরাটাই ফায়দা। এই জন্য আমরা এই আমলগুলা কি করার জন্য চেষ্টা করব। বিভিন্ন টেনশন পেরেশানি রোগ শোক থেকে যাতে আল্লাহ হেফাজত রাখে, অন্তরকে শান্তিময় রাখে, এই জন্য নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত শিখা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, এবং এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে শেফা চাওয়া। আমরা তো অনেকে আল্লাহ তাআলার কাছে শুধু চাই, কোনো আমল করি না। আর এ জায়গায় আল্লাহ শিখাই দিতেছেন যে এইভাবে আল্লাহর কাছে চাইতে হবে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আমরা অনেকে আল্লাহর কাছে চাই, নামাজই পড়ি না, কিন্তু আল্লাহর কাছে খুব চাই। চাইলে হবে না, নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ দুনিয়া এবং আখিরাত কি করে দিবেন? আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। আর এক জায়গায় তো আল্লাহ বলছেই, তুমি 2টা জিনিস বানাও, আমি তোমাকে 2টা জিনিস দিব। কি? ঈমান বানাও,